আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে অত্যন্ত আশঙ্কা আতঙ্ক নিয়ে আপনাদের সামনে এসেছি এবং দ্বিধা নিয়ে এসেছি। আজকে নিজেকে খুব দুর্ভাগা মনে হচ্ছে আমার, কারণ আমরা বাংলাদেশিরা এমনই দুর্ভাগা জাতি। মহান রব্বুল আলামিন প্রতিবার আমাদেরকে অনুগ্রহ করে, করুণা করে, অল্প সময়ের মধ্যে আমাদেরকে সবসময় স্বাধীনতার বিজয় দান করেন, যেমনটা করেছিল 1971 সালে। মাত্র 9 মাস, বছর না ঘুরতেই আমরা স্বাধীনতার মুখ দেখি। অথচ প্যালেস্টাইনের চিত্র দেখেন, হাজার হাজার অনবরত তাদের দেশে মরছে 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 মরছে, কিন্তু স্বাধীনতার ধারে কাছেও তারা নাই। এরকম অনেক বিশ্বে অনেক দেশ আছে যারা স্বাধীনতার জন্য বছরের পর বছর বছরের পর বছর তারা জীবন দিয়েছে, লড়াই করেছে, কিন্তু আমরা স্বাধীনতা পেয়েছি অতি অল্প সময়ে। কিন্তু লাভ কি? আমরা তো উলু বনে মুক্ত ছড়ানো জাতি। আমরা তো সেই বানরের গলায় গলায় মুক্তার হারের মতো। আমরা 9 মাসে দেশ স্বাধীন করলাম, আমরা 3 মাসে 3 সপ্তাহে, মাত্র 3 সপ্তাহের একটা লড়াইয়ে, নিরস্ত্র লড়াই, সশস্ত্র না, নিরস্ত্র লড়াই, লড়াইয়ের মধ্য দিয়ে আমরা একটা ফ্যাসিবাদকে, স্বৈরাচার হাসিনা সরকারকে আমরা মাত্র 3 সপ্তাহের ব্যবধান আমরা তাকে পতন ঘটিয়েছি। তার এমনই ঘাঁটি, এমনই শক্তিশালী অবস্থান ছিল যেটা যেটা বলার বাইরে। তার বিদেশি শক্তির মদত ছিল, আন্তর্জাতিক গোষ্ঠীর মদত ছিল, তার শক্ত সমর্থ পুলিশ বাহিনী, আর্মড ফোর্স, সব কিছুই ছিল, নিজস্ব গুন্ডা বাহিনীও ছিল, সব কিছু ছিল। তারপরও তাকে লেজ গুটিয়ে পালাতে বাধ্য করেছি আমরা মাত্র 3 সপ্তাহে, মহান রাব্বুল আলামিন আমাদের সহায় হয়েছিলেন বলে। কিন্তু আজকে আমাদের চিত্রটা কি? আজকে আমরা প্রতিনিয়ত লুটপাট এবং দ্বিধা বিভক্ত হয়ে পড়ছি বারবার। আমরা ভুলে যাচ্ছি, আমরা ভুলে যাচ্ছি মাত্র 1 মাস 2 মাসের আগে আমাদের অবস্থা কি ছিল। আজকে আমরা আমাদের বিশেষ করে জাতীয় সঙ্গীত নিয়ে, নানান দেশীয় ইস্যুতে নিয়ে আমরা দ্বিধা বিভক্ত হয়ে পড়েছি, যেগুলোর কোনো দরকার নেই। দেশে এখনো বন্যার্ত অঞ্চলে এখনো ঠিকমতো কৃষিকাজ চালু হয়নি, সেখানকার ঘরবাড়ি ঠিক হয়নি, দ্রব্যমূল্য এখনো হাতের নাগালে আসেনি। আপনারা পড়ছেন জাতীয় সঙ্গীত নিয়ে। আপনারা জাতীয় সঙ্গীত কেন, জাতীয় পতাকা বাংলাদেশ নামটা বদলে অন্য কিছু রাখেন, সৌদি আরব পার্ট 2 রাখেন, পাকিস্তান পার্ট 2 রাখেন, কোনো আপত্তি নাই। কিন্তু আপনারা রাখার আগে 90% লোকের ভোট নিয়ে ক্ষমতায় যেতে হবে, সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় যেতে হবে। এবং ক্ষমতায় যেতে হবে নির্বাচনী ইশতেহারে উল্লেখ করে, আমরা বাংলাদেশকে পাকিস্তান 2 বানাবো বা সৌদি আরব 2 বানাবো। সেই নির্বাচনী ইশতেহারে সেটা ঘোষণা দিয়ে 90% লোকের জনসমর্থন নিয়ে তারপরে ক্ষমতায় গিয়ে যা খুশি করেন। তখন বুঝে যাবে যে না, দেশের বেশিরভাগ মানুষ আপনারা যা বলছেন তাই চাই। কিন্তু আপনারা বলবেন এক কথা, 10 টাকার চালের কথা বলবেন, ওইটা বলবেন, ওইটা বলবেন, তারপর আপনারা ক্ষমতায় গিয়ে বুঝে যাবে জাতীয় পতাকা বদলাও, তারপরে জাতীয় পতাকা বদলাও, দেশের নাম পাল্টাও, সংবিধানে এটা চেঞ্জ করো, এটা চেঞ্জ করো, এইগুলো আপনারা শুরু করবেন। সেটা তো প্রতারণা, সেটা তো প্রতারণা হবে। এবং সুপ্রিম কোর্টও সেই পার্লামেন্টের সেই বিল অ্যাপ্রুভ করবে না। আমরা এমন আইন করব যে জনগণের ভোট নেওয়ার সময় নির্বাচনী ইশতেহারে যদি কোনো দাবি না থাকে, কোনো ঘোষণা না থাকে, সেটা যদি উল্লেখ না থাকা অবস্থায় সেই দল যদি 90% সংখ্যাগরিষ্ঠতা নিয়ে যদি পার্লামেন্টে আসে, তাহলে সে বিল চাইলেও সে পাশ করতে পারবে না। তাকে আবার নির্বাচনী ইশতেহারে ঘোষণা করে, সে একই জিনিস ডিক্লেয়ার করে আবার ইলেকশন করে ক্ষমতায় এসে তারপর তাকে পাল্টাতে হবে সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে। এবং আমাদের স্বাধীন বাংলাদেশে আমরা বিচার বিভাগকে অতটা স্বাধীনতা দিব, সম্পূর্ণ স্বাধীনতা দিব, যে পার্লামেন্টের অ্যাগেনস্টে, প্রধানমন্ত্রীর অ্যাগেনস্টে সে রায় দিতে পারবে। আগে সেগুলো এস্টাবলিশ করেন। আপনারা যে মাজারে ভাঙচুর শুরু করলেন, এখানে ওখানে ভাঙচুর শুরু করছেন, যে আমি নিজে মাজারে যাই না, আমি নিজে না মাজার পছন্দ করি না, কিন্তু
মাঝে মাঝে আমরা আগে যেতাম, কিন্তু এখন যখন বুঝতে পেরেছি আমরা যাই না, তো সেভাবে আপনারা মতামত তৈরি করেন। আপনারা মাঝারা যে ভাঙচুর করলেন তাদের মধ্যে যে একটা ক্ষোভের উদ্রেক তৈরি করে দিলেন, এই ক্ষোভটার জন্যই তো অপেক্ষা করছে ভারত, সে তার তাবেদারি সরকার বসাতে চাইছে। এই ওদের ক্ষোভটাকে কাজে লাগিয়ে যদি বাংলাদেশের প্রতি শুক্রবার পাকিস্তানের মতো, আফগানিস্তানের মতো, সিরিয়ার মতো, ইরাকের মতো যদি প্রতি শুক্রবার বোম ব্লাস্টিং শুরু হয়, আপনাদেরকে বলে দিতে হবে সেই বোম ওদেরকে কে সাপ্লাই দিবে, এই অস্থিরতা কে তৈরি করে দিবে। আপনার কি মনে হয় ইরাকে সিরিয়াতে শিয়া সুন্নি যে বোমা ব্লাস্ট করে এগুলো সব শিয়া সুন্নিরাই করে? আপনার কি মনে হয় মুসলমানরা মসজিদে বোম মারে? এগুলো করানোর জন্য ইন্টারন্যাশনাল এজেন্সি থাকে। একটা দেশের পরিস্থিতিকে ঘোলাটে করে ঘোলা পানিতে মাছ শিকারের জন্য ইন্টারন্যাশনাল এজেন্সি থাকে। ভারতের আমাদের পরিস্থিতি ঘোলাটে করার জন্য চেষ্টা করছে বারবার, আর আপনারাই তাদেরকে সেই সুযোগটা করে দিচ্ছে। তাহলে আর এত কিছু করার দরকার কি? ফ্যাসিবাদ যখন আবার হাসিনা আসবেই ভারতের হাত ধরে, নিজেরা মারামারি করার দরকার কি? আওয়ামী লীগের অফিসে যান, তাদের পা ধরে বলেন, ভাই আমাদের যা হয়েছে ভুল হয়েছে, হাসিনাকে আবার ডাক, আমরা ফ্যাসিবাদের অধীনে থাকতে রাজি আছি। সেই ঘটনাই তো ঘটবে। আপনারা তো সেটাই করছেন, সেটাই চাইছেন। আপনারা মাঝারে হামলা করে নানান রকমের অশান্তি সৃষ্টি করে নানান রকমের উদ্ভট দাবি দাওয়া নিয়ে, গোলাম আজমের ছেলে কি বললো না বললো তাকে নিয়ে, যাকে কেউ গণেও না, সে কোনো রাজনৈতিক দলেও নাই, যে মানসিকভাবে বিকারগ্রস্ত অবস্থায় আছে বর্তমানে, তার প্রতি আমরা সবাই সিম্পেথাইজ ছিলাম। কারণ এই অরাজনৈতিক ব্যক্তিটাকে কেন শুধু শুধু আয়না ঘরে রাখলো? তাহলে সেই জায়গায় সেই সমর্থনটার থেকে সে তার মতামত ব্যক্ত করেছে, আপনারও সেই মতামত হতে পারে, কিন্তু আপনার মতামত তার মতামত মিলে আপনারা দুইজন অথবা 5 জন, কিন্তু বাংলাদেশে 18 কোটি 20 কোটি মানুষের দেশ, তাদের 90% মানুষের মতামত নিয়ে আপনাকে চেঞ্জ করতে হবে, তার আগে না। বর্তমানে বাংলাদেশে যে পরিমাণে দ্রব্যমূল্য, এক এক জায়গায় দ্রব্যমূল্যের এক এক রেট, এক এক প্রাইস, সেই জায়গাগুলোতে আপনারা যান, সেখানে গিয়ে বন্টন ব্যবস্থাকে সুষ্ঠু করুন। গার্মেন্টসগুলো, কলকারখানাগুলো যাতে স্মুথলি কাজ করতে পারে, উৎপাদন যাতে অতি দ্রুত চালু হতে পারে, দেশের অর্থনীতির চাকা যাতে দ্রুত ঘুরতে পারে, সেদিকে কাজ করুন। আপনাদের এখন সেই স্কোপ আছে। বিভাজনের জায়গায় কেন যাচ্ছেন? আপনি আপনার মতাদর্শ ঠিক মনে করলে আপনি তার প্রেক্ষিতে সারাদিন ইউটিউবে এসে জনমতামত তৈরি করুন, তারপর আপনি আপনারটা প্রতিষ্ঠা করুন। কিন্তু তার আগে আপনি কেন অশান্তি সৃষ্টি করবেন এবং আরেকজনকে সুযোগ করে দিবেন? আপনার যদি তলোয়ার ঘুরানোর অধিকার থাকে, আমারও তো আছে, আরেকজনেরও তো আছে। সে যদি তার অধিকার ফলাতে চায়, প্রত্যেকে তলোয়ার ঘুরানোর অধিকার ফলাতে চায়, তাহলে কাকে আপনি কার উপর অস্ত্র তুলে দিচ্ছেন? নিজেরা নিজেদেরকে কতল করে কি করতে চাচ্ছেন? আপনাদের মতাদর্শ আপনারা রাখুন, আপনারা মাঝারে যাইয়েন না, গান গাইয়েন না, জাতীয় সঙ্গীত গাইতে কেউ আপনাদেরকে বলে নাই। জাতীয় সঙ্গীত গাওয়ার সময় আপনারা উঠে দাঁড়িয়ে বুকে হাত রাখলেই হবে, মুখে গাওয়ার দরকার কি? কেন একটা দেশের জাতীয় সঙ্গীত দরকার সেইটা নিয়ে অন্য একদিন আমি পরে আলাপ করব। এটা বুঝার ক্ষমতা আপনাদের এখনো হয় নাই, ওই লেভেলে আপনারা এখনো যান নাই। সেটা নিয়ে তর্ক বিতর্ক হতে পারে। যাক, অনেক কথা বললাম প্রিয় ভাইয়েরা, বিশেষ করে মুসলমান ভাইয়েরা। আপনাদেরকে বলা দরকার, কারণ আমি আপনাদেরই একজন। আপনাদেরকে, মুসলমানদেরকে যখন গালি দেয়, মূর্খ বলে, তখন সেটা আমার গায়েও এসে লাগে। আসসালামু আলাইকুম।